বাঙালি চিরকালই শিল্পী, চিরকালই সৃষ্টিশীল। সে যে যাই বলুক, আমরা যদি গানের দুনিয়াতেই ব্যাপারটার সত্যতা খোঁজার চেষ্টা করি, তাহলে দেখা যাবে সে যখন কাজের ফাঁকে কিছু সময় কাটানোর চেষ্টা করেছে, তখন তৈরি হয় বাংলার ভাটিয়ালি গান, যা হাজার হাজার বছর ধরে বাঙালির অন্তরকে মথিত করেছে। ঠিক তেমনি তার কাজের জন্য যখন তাকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়, সে হতে পারে প্রবল স্রোতে অগাধ জলরাশির মধ্যে নৌকা চালানো, ছাদ পেটানো, কিংবা হতে পারে ফসল নিড়ানো ও ফসল কাটার মতো পরিশ্রম সাধ্য কাজ। সেগুলো করার সময়ও তার শিল্পী সত্তা শেষ হয়ে যায় না। সে সময়ও তার মধ্যে থেকে তৈরি হয় সারি গানের মতো লোকসঙ্গীত। সে অনেক কাল আগের কথা। বাংলার দুঃসাহসী নৌকার মাঝিরা ভারত মহাসাগর পাড়ি দিয়েছে। বাংলার মাঝি মাল্লাদের ভরসা করে বাংলার সওদাগরেরা পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ থেকে মূল্যবান জিনিসে নৌকা বোঝাই করে এনেছে। সিংহলে বাংলার বিজয় পতাকা উড়িয়েছে। এই যে এত পথ মাঝি মাল্লারা পাড়ি দিলেন, এই দীর্ঘ পথের একঘেয়েমি, এত কঠোর পরিশ্রমের মধ্যেও তাদের জীবনে সঞ্জীবনীর মতো হয়তো কাজ করেছে, তাদের উদ্দীপনা জুগিয়েছে এই সারি গান। সারিবদ্ধভাবে বা একসঙ্গে মিলে কাজ করতে করতে যে গান গাওয়া হয়, তাই সারি গান নামে পরিচিত। সারি শব্দের আভিধানিক অর্থ পংক্তি। আর কাজ করতে করতে সারিবদ্ধভাবে বা একই রকম কাজে রত কিছু মানুষ যখন একসঙ্গে একটি মাত্র গান গাইতে থাকেন, সেটাই সারি গান। যেহেতু শ্রমের সঙ্গে এই গানের নিবিড় যোগ, তাই অনেকেই এই গানকে শ্রম সঙ্গীতও বলে থাকেন। সেটা বাংলার মাঝি মাল্লা হতে পারেন কৃষক, হতে পারেন শ্রমিকজন। আসলে দীর্ঘ শ্রমের পর যখন শরীরে ক্লান্তি আসে, একই রকম কাজ করতে করতে একঘেয়ে লাগে, তো সেই ক্লান্তিকে ঘোচাতেই, মনকে আবার নতুনভাবে জাগানোর জন্য, মনের বিনোদনের জন্য, একঘেয়েমি কাটানোর জন্যই সারি গানের সৃষ্টি হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদে সারি শব্দের উল্লেখ রয়েছে। তবে পূর্ববঙ্গের কবি বিজয় গুপ্তের পদ্মাপুরাণে সারি শব্দের উল্লেখ আছে, কিন্তু গান হিসেবেই, এবং একাধিকবার সেই গানের উল্লেখ রয়েছে। সেই হিসাবে দেখতে গেলে সারি গানের বয়স হয়তো 1000 বছর না হলেও তার কাছাকাছি তো বটেই। বাংলার অন্যান্য লোকগানে যেমন বিষয় বৈচিত্র্য আছে, সারি গানেও একই রকম বৈচিত্র্য রয়েছে। রাধাকৃষ্ণের প্রেমধর্মী গল্প, চৈতন্যের সন্ন্যাস যাত্রার গল্প, লেলা মাজনুর প্রেমমূলক কাহিনী ও অন্যান্য লৌকিক প্রেমের বিষয়ের ওপর ভিত্তি করেই সারি গানগুলো তৈরি হতো। তবে পরবর্তীকালে গানের বিষয়ে আরও নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে। তবে একেবারে প্রথম দিকে শুধু লৌকিক প্রেমটাই ছিল এই গানের বিষয়বস্তু, আর বিষয় ছিল বাংলার খেটে খাওয়া মানুষের জীবনের গল্প। যদিও অনেকেই মনে করেন সমস্ত ধরনের কর্মসঙ্গীতই সারি গান, তবুও প্রধানত মাঝিদের একসঙ্গে গাওয়া গানই সারি গান হিসেবে বেশি পরিচিত। পূর্ববঙ্গের মানে বর্তমান বাংলাদেশের নদী নালা, হাওর বাওর, খাল বিল ঝিলে ভাটি অঞ্চলের মানুষ মেতে ওঠে নৌকা বাইচে, আর এই নৌকা বাইচের অবিচ্ছেদ্য অঙ্গ হলো সারি গান। তবে যখন সারি গানের আবির্ভাব হয়, তার থেকে অনেক পরে নৌকা বাইচ প্রতিযোগিতার সঙ্গে সারি গান জুড়ে যায়। সমস্ত ধরনের সারি গান গাওয়ার নিয়ম কিন্তু একটাই, মূল গানটা একজন গেয়ে যান, দোহারিরা বারবার তার সঙ্গে কিছু কিছু অংশে সুর মেলান, আর নৌকার বৈঠার ওঠানামার ছপাত ছপাত শব্দের সঙ্গে তাল মিলিয়েই গানেরও ওঠাপড়া চলতে থাকে। তবে সময় বদলেছে, সঙ্গে সঙ্গে খুব দ্রুত পাল্টে যাচ্ছে পরিবেশ পরিস্থিতি। আজকাল আর সারি গানের সেই স্বর্ণযুগ নেই, শোনাও যায় না। অবিভক্ত বাংলার গ্রামাঞ্চলে সারি গানের যে বৈভব ছিল, তার কিছুই প্রায় অবশিষ্ট নেই। অথচ বাঙালি সংস্কৃতির ধারক তো সারি গান বা আরও অন্যান্য লোকসঙ্গীতগুলোই। তাই এগুলোকে বাঁচিয়ে রাখা বাঙালি হিসেবে প্রত্যেকেরই কর্তব্য।